পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, ছোট থেকেই কর্ণ ধনুর্বিদ্যার গৌরব অর্জন করতে ইচ্ছুক হয়ে পড়েন। তাই তিনি প্রথমে দ্রোণাচার্যের কাছে যান, কিন্তু দ্রোণাচার্যের কাছে গিয়ে তিনি প্রত্যাখ্যাত হন। ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ, আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। সেকালে শুধুমাত্র হাতাহাতি দ্বন্দ্বযুদ্ধই নয়, বরং সব ধরনের অস্ত্র শিক্ষাও যুদ্ধের শিল্প তথা মার্শাল আর্টের অন্তর্ভুক্ত ছিল, যেখানে বিশেষ জোর দেয়া হতো ধনুর্বিদ্যার উপর। কর্ণ জানতেন যে পরশুরাম কেবল ব্রাহ্মণদেরই তার শিষ্যরূপে গ্রহণ করবেন। শেখার অধীরতায় তিনি একটা নকল পৈতে জড়িয়ে পরশুরামের কাছে গিয়ে ব্রাহ্মণ হওয়ার ভান করলেন। পরশুরাম তাকে শিষ্যরূপে গ্রহণ করে তিনি যা যা জানতেন সব কিছুই শেখালেন। কর্ণ অত্যন্ত দ্রুত সব কিছুই শিখে নিলেন। অন্য কোনো শিষ্যের এইরকম সহজাত দক্ষতা বা পারদর্শিতা ছিল না। পরশুরাম তার প্রতি অতিশয় সন্তুষ্ট ছিলেন। তখন এর মধ্যে পরশুরামের বয়স হয়ে গিয়েছিল। একদিন কর্ণ পরশুরাম যখন বনের মধ্যে প্রশিক্ষণরত ছিলেন, তখন পরশুরাম খুব ক্লান্ত হয়ে পড়ে কর্ণের কোলে মাথা রেখে বিশ্রাম নিতে চাইলেন। কর্ণ বসে পড়েন, কেননা পরশুরাম যাতে তার কোলে মাথা দিতে পারেন। পরশুরামের তন্দ্রা এসে যায়। তখন রক্তচোষা পোকা কর্ণের কোলে ধীরে ধীরে বেয়ে উঠে তার উরু থেকে রক্ত চুষে খেতে থাকেন। তার ভীষণ যন্ত্রণা হয় ও রক্ত বেরোতে থাকে, কিন্তু তিনি তার গুরুর ঘুমে ব্যাঘাত ঘটবে তাই পোকাটিকে সরিয়ে ফেলতে পারছিলেন না, আর গুরুর ঘুমে ব্যাঘাত ঘটাতে তিনি চাইলেন না। ধীরে ধীরে রক্ত পরশুরামের কান অবধি পৌঁছতে তিনি বুঝতে পারেন এবং জেগে ওঠেন। ঘুম ভাঙতেই পরশুরাম কর্ণের দিকে তাকাতেই বুঝতে পারেন যে কর্ণের শরীর থেকে রক্তধারা বয়ে যাচ্ছে, এবং সেই রক্ত দেখে পরশুরাম বুঝতে পারেন যে কর্ণ মিথ্যা কথা বলেছে তাকে, কারণ সে কখনোই ব্রাহ্মণ হতে পারে না, এত ধৈর্য ব্রাহ্মণের থাকতে পারে না। এবং কর্ণকে সে জিজ্ঞাসা করে, তুমি এখানে নকল পৈতে পড়ে এসে আমার সাথে ছলনা করতে পারো? আমি তোমায় অভিশাপ দেব। কর্ণ কাকুতি মিনতি করলেন, দয়া করুন, আমি কোনো ব্রাহ্মণ নই, তবে আমি ক্ষত্রিয়ও নই, আমি একজন সূতপুত্র। পরশুরাম কর্ণকে জানালেন যে সে তো ব্রাহ্মণ ছাড়া অন্য কাউকে শিক্ষা দিতে চান না। পরশুরামের রাগ ঠান্ডা হলে তিনি বললেন, তাহলেও তুমি মিথ্যা কথা বলেছ। পরিস্থিতিটা তোমার আমার কাছে খুলে বলা উচিত ছিল, তোমার আমার সাথে তর্ক করা উচিত ছিল, কিন্তু আমাকে মিথ্যা বলা তোমার উচিত হয়নি। আমি অভিশাপটা ফিরিয়ে নিতে পারবো না, তবে আমি বুঝতে পারছি যে তোমার আকাঙ্ক্ষা ধনুর্বিদ্যা এবং গৌরবের জন্য, রাজ্য বা ক্ষমতার জন্য নয়। তোমার আকাঙ্ক্ষা শুধুমাত্র গৌরবের জন্য, আর তুমি সেটা পাবেই। মানুষ সবসময় তোমাকে একজন গৌরবময় যোদ্ধা হিসেবে মনে রাখবে, কিন্তু তোমার ক্ষমতা বা রাজ্য কোনোটাই থাকবে না, বা তুমি সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ হিসেবেও পরিচিতি হবে না। কিন্তু তোমার গৌরব সবসময়ই বেঁচে থাকবে, আর এটাই তোমার আকাঙ্ক্ষা। তোমার ইচ্ছাই পূর্ণ হবে। পরশুরামের কাছ থেকে অভিশাপ পেয়ে কর্ণ ভারাক্রান্ত। নিজের ওপরে এই অভিশাপ নিয়ে কর্ণ এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলেন। তিনি যে এই প্রশিক্ষণ পেয়েছেন তাতে তিনি খুশি ছিলেন, কিন্তু তা প্রকাশ করবেন কোথায়? একজন ক্ষত্রিয়ই কেবল কোনো যুদ্ধ বা প্রতিযোগিতায় অংশ নিতে পারত। চোখ বন্ধ করে তিনি যে কোনো নিশানায় তীর ছুঁড়তে পারতেন, কিন্তু তিনি নিজের পারদর্শিতাগুলো জাহির করতে পারছিলেন না। চার মধ্যে তিনি কেবলই গৌরবই চেয়েছিলেন, আর সেটা থেকেই তাকে বঞ্চিত করা হচ্ছিল। নিরাশ হয়ে তিনি দক্ষিণ পূর্ব দিকে হেঁটে সমুদ্র তটে বসলেন। বর্তমানে উড়িষ্যা রাজ্যের কোণার্কের কাছাকাছি কোনো একটা জায়গায়, সেখানে সূর্যের কৃপা সবচেয়ে ভালোভাবে লাভ করা যায়। কঠোর সংযমের সঙ্গে দিনের পর দিন তিনি সূর্য দেবতার ধ্যান করতে থাকলেন। দিনের পর দিন ধ্যানে বসে রইলেন, কিন্তু সেখানে খাবার কিছুই ছিল না। তা সত্ত্বেও তিনি ধ্যানে বসে থাকলেন। যখন তিনি প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়লেন, তিনি কয়েকটা কাঁকড়া ধরে খেয়ে ফেললেন, যেগুলো তার পুষ্টি জোগালেও তার ক্ষুধাকে আরও তীব্র করে তুলেছিল।
কয়েক সপ্তাহ সাধনার পর সব কিছুর থেকে বড় হয়ে দাঁড়ালো ক্ষুধা। এই অবস্থায় তিনি লক্ষ্য করলেন একটা জন্তু ঝোপের ভেতরে নড়াচড়া করছে। এ নিশ্চয়ই কোনো হরিণ হবে। এই ভেবে তীর ধনুক তুলে তিনি হঠকারিতা করে একটি তীর ছুড়লেন, আর শুনতে পেলেন তীরটা গিয়ে বিঁধেছে ঠিক নিশানাতেই। শিকার হরিণের মাংস খেয়ে তার ক্ষুধা নিবৃত্তি করার জন্য তিনি দৌড়ালেন, কিন্তু যেই না তিনি ঝোপের মধ্যে গেলেন, কর্ণ আতঙ্কিত হয়ে দেখলেন যে ঝোপের পাশে কোনো হরিণ নয়, একটা গরু তার তীরের আঘাতে হত্যা হয়ে গেছে। গো হত্যা কোনো আর্যের পক্ষে খুব নিকৃষ্টতম কাজ। ভীত সন্তুষ্ট হয়ে তিনি গরুটার দিকে তাকালেন, আর গরুটাও চিরতরে তার চোখের দিকে তাকিয়ে থাকলেন, অমায়িক দৃষ্টিতে, কোমল চাহনিতে। কি করণীয় না জেনে তিনি পাগল প্রায় হয়ে উঠলেন। ঠিক তখনই একজন ব্রাহ্মণ এসে উপস্থিত হলেন। মরা গরুটার দিকে তাকালেন ও কান্নাকাটি জুড়ে দিলেন। তিনি বললেন, তুমি আমার গরুকে মেরে ফেলেছো, তোমার যেন অভিশাপ লাগে। হায় হায় করতে করতে ব্রাহ্মণ কর্ণকে অভিশাপ দিলেন যে তুমি যখন যুদ্ধক্ষেত্রে থাকবে আর সত্যি কঠিন সময় উপস্থিত হবে, তোমার রথের চাকা মাটির এত গভীরে বসে যাবে যে তুমি সেটাকে কোনোভাবেই উদ্ধার করতে পারবে না। যেভাবে তুমি আমার গরুটাকে হত্যা করেছো, ঠিক সেভাবে অসহায়ভাবে অস্ত্রহীনভাবে তোমাকেও যুদ্ধক্ষেত্রে নিহত হতে হবে। এভাবেই জোড়া অভিশাপ কর্ণকে তার নির্মম পরিণতির দিকে ঠেলে দেয় এবং কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের হাতে নিরস্ত্রভাবে অসহায়ভাবে তাকে নিহত হতে হয়।